গেছিলাম ওরা বলে এখানে নেই ওইদিকে। এই তো বুঝতে পারলো না। এই জায়গা পৌঁছে কিছু এরকম আওয়াজ আসে। কি করে জানবো এই ট্রেন আমাদের সাথে সাথে চলবে? কিছু দূরে পাহাড়ের ওপর থাকতে ইন্ডিয়ান আর্মিকেও দেখা যাবে। আর রাস্তার চায়ের গন্ধ যদি আসে তাহলে বুঝে নেবে পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর জায়গায় আছে দার্জিলিং। 2700 ফিট হাইট সিটে লোকেটেড দার্জিলিং ইসটা হিমালয়ান অপূর্ব সুন্দর পাহাড়ে বসে আছে। এর ভালো কথা হলো এই উঁচু পাহাড়েও ট্রেন চলে। ইন্ডিয়ার হাইস্ট রেলওয়ে স্টেশন দার্জিলিং হিমালয়ান। এখানে রেলওয়ে ট্র্যাকগুলো 100 বছরের পুরনো। বুঝতে পারো না এত বড় ট্রেন 2 ফিট ট্র্যাক চলে কি করে। এই ছোট ট্র্যাক টয় ট্রেন বলে। বাচ্চার সাথে সাথে বড়রা এই ট্রেনে জার্নি করে। এই ট্রেন এত ইউনিক। রাত্রেবেলা ট্রেনটার সঙ্গে করে আমরা চলে যাই টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা দেখতে। এখনো সূর্যের দেখা নেই। খুব কাছে আমরা টাইগার হিলে চলে এসেছি। আর কিছুক্ষণ পর আমরা ঢুকে যাবো। তারপর একটা ভালো জায়গা বুঝতে হবে সানরাইজ দেখার জন্য। আস্তে আস্তে টাইগার হিলে সূর্য দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা তো আর তো দেখতে পেলাম না মেঘের মধ্যে। এরপর আমরা ব্যাক করছি টাইগার হিল থেকে। ঘর বাড়িগুলো অপূর্ব সুন্দর লাগছে ছোট বড় থেকে। দার্জিলিংয়ে মানুষজন নেপালি ভাষা বেশি বলে। আর এখানে নেপালি বুদ্ধিস্ট কালচার বেশি আছে। আর এখানে বেঙ্গলি কথা খুব কম বলে। ইন্ডিয়ার মধ্যে অনেক আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ শুনতে পাবে। ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা হোক কিন্তু এই টয় ট্রেন একবার চাপা দরকার। এই টয় ট্রেন রাউন্ড ট্রিপ দার্জিলিং টু ঘুম কোনো কি
ঘুম দার্জিলিং থেকে 1000 ফিট হাইট ইন্ডোর স্টেশন বানানো হয়েছে, যেটাকে বলে বাতাসিয়া লুপ। খুব সোজাভাবে ভালো করে ট্রেন এখানে চেপে যায়। এই টয় ট্রেন দার্জিলিংয়ে অলি গলি হয়ে বেরোয়, কিছু ঘর বাড়ির মধ্যে আর কিছু মার্কেটের মধ্যে থেকে। এখানে ট্রেন এত কাছ থেকে যায়, কোনোদিন কিচ্ছু অ্যাক্সিডেন্ট হয় না। এই জন্য এই টয় ট্রেন এত ইন্টারেস্টিং। আপনি যদি বলেন দার্জিলিংয়ের টয় ট্রেন ছাড়া আর কিছু নেই, তাহলে ভুল। ওটা হলো এখানকার চা। ব্রিটিশ আমলে ইংরেজরা দার্জিলিংয়ে টি প্রডিউস শুরু করে, আর এখানে এত ভালো ক্লাইমেট আর বলে এই চা ভালো কোয়ালিটি হয়। দার্জিলিং থেকে সব জায়গায় পাঠানো হয়। আজ দার্জিলিংয়ে 70 লক্ষ চা ওঠে। দার্জিলিংয়ে কোয়ান্টিটি ফেমাস না, কোয়ালিটি ফেমাস আছে। বেশিরভাগ চা এক্সপ্লোর করা হয়। আপনাকে দার্জিলিংয়ের টি গার্ডেন ভালো দেখতে পাবেন, আর একটা জিনিস আপনি সোজাভাবে দেখতে পাবেন না, এখান থেকে দেখা যায় হাই স্পিড কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ে আমি 3 দিন ছিলাম, দেখা অপেক্ষা ছিলাম, আমি একদিনও দেখতে পাইনি মেঘের জন্য। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে অনেক পরিষ্কার আকাশ থাকতে হবে। হোটেল থেকে মল রোডের কাছাকাছি আছে। এই রাতের বেলায় ঘর পালিয়ে গেলে অপূর্ব সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি মল রোড। এই জায়গাটা হচ্ছে মল রোড। আমরা এখন গ্যালারি হোক বুঝতে পেরেছি। এখনো বেরোনোই না তোমরা, বেরো মানে 8 বাজে রুটটা বন্ধ হয়ে যাবে। রাতের মধ্যে দিনের মতো এনার্জি আছে। ফাইনালি আমরা চলে এসেছি গ্যালারি হোপে। এখানে ফটো তোলার জন্য অনেক অনেক ভিড়। ওই জায়গাটা ছেড়ে আমরা এখন এখানে এলাম।
পরের দিন সকালে আবার বেরিয়েছি চা বাগানে। দার্জিলিং থেকে 15 কিলোমিটার দূরে এই জায়গাটা যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে লেপচা জগৎ। দার্জিলিংয়ে আপনার যেরকম ওয়েদার থাকুক বা না থাকুক, লেপচা জগতে মেঘ এখানে ঘুরে বেড়াবে, এখানে পাইন করে মনে হয় স্বপ্নে দেখার মতন ফিল হয়। পাইন ফরেস্টের ভিতরে ভিতরে মেঘগুলো সব ঘুরে বেড়াচ্ছে। দুপাশে দুধারে চা বাগান, মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে। সুন্দর মুহূর্ত একটা। এই রিভারটা হচ্ছে তাপাগোসি রিভার। আমরা নদীতে নামবো। দার্জিলিং একটা শহর না, পুরো দুনিয়া। নতুন চমক থাকে আর পুরনো পর্বত থাকে, আর চায়ের পায়েল আছে, আর কিছু কিলোমিটার